অলিম্পিক অ্যাথলেটরাও এটা ব্যবহার করেন। আমেরিকার সাঁতারু মাইকেল ফেলপস 2016 সালের অলিম্পিকে কাপিংয়ের দাগ নিয়েই সুইমিং পুলে নেমেছিলেন। তার পিঠ জুড়ে থাকা গোলাকার লালচে দাগগুলো মিডিয়ার নজরে পড়ে, তখন সারা বিশ্ব জানল এই পুরনো চিকিৎসা পদ্ধতি এখন আধুনিক স্পোর্টস মেডিসিনের অংশ। আর ইসলাম ধর্মেও কাপিং বা হিজামার রয়েছে বিশেষ স্থান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছেন বলে বহু হাদিসে বর্ণিত আছে। অনেক মুসলিম দেশে এখনও নিয়মিত হিজামা ক্যাম্প চলে, যেখানে অভিজ্ঞ ব্যক্তি কাপিং করে থাকেন এবং বহু মানুষ এতে উপকার পাচ্ছেন। তবে কাপিং থেরাপি শুধু সুফল নয়, একটু সাবধানে না করলে এটি বিপজ্জনকও হতে পারে। যাদের রক্ত পাতলা বা স্কিন ইনফেকশন আছে তাদের জন্য কাপিং ঝুঁকিপূর্ণ। তাই দক্ষ থেরাপিস্ট ছাড়া কখনো এটি করা উচিত নয়। তবে একথা সত্যি, 1000 বছর আগে মানুষ যখন হাতুড়ি পাথর নিয়ে চিকিৎসা করত তখনও কাপিং ছিল। আর আজ যখন আমরা মডার্ন চিকিৎসা, স্ক্যান, এক্স রে, এমআরআই নিয়ে ব্যস্ত আছি, তখনও কাপিং টিকে আছে নিজের অবস্থানে।